into 3 plus 3 by 2 into 3 into 4 plus 5 by 3 into 4 into 5 প্লাস ডট 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 এরকম সিরিজটা আছে। তাহলে এটা টেস্ট আগে করতে গেলে তোমাকে কী করতে হবে? তাহলে তোমাকে এটাকে আগে এইরকম সামেশন ফর্মে লিখে নিতে হবে। সাপোজ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি বা n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি সামথিং যেটা লিখে নিতে হবে। সামথিং এখানে একটা ইউএন আনতে হবে, রাইট? যেখানে ইউএনটা হচ্ছে এই সিরিজটার এন টার্ম। বোঝা গেল? দিস ইজ দ্য এন টার্ম অফ দিস infinite series. Okay. So what is un? This is the first term. This is the second term. And this is third term. As usual as it is. So this is 1. First term is 1. Second term is 3. Third term is 5. So what is this? This is just a sequence of odd numbers, right? First odd number is 1. Second odd number is 3. Third odd number is 5. Hai na? Yes, sir. Right. So odd number, what is the sequence of the odd number? The sequence of odd number is, so first odd number is 2 into 1 minus 1. Second odd number is 2 into 2 minus 1. Third odd number is 2 into 3 minus 1. So nth odd number is 2 into n minus 1. বোঝা গেল? এটাকেই চেঞ্জ হচ্ছে, দেখো, ঠিক আছে? সো এখানে ইউএন যেটা হবে তার উপরে যেটা হবে এন নম্বর অড নাম্বার, তার মানে 2n মাইনাস 1, রাইট? অ্যান্ড নিচেরটা কী হবে দেখো। তাহলে এবার নিচেরটা দেখার সময় চলে এসছে। নিচেরটা কী হবে দেখো। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে এখানে n দিয়ে স্টার্ট হবে। বোঝা গেল? ফার্স্ট টার্মে 1, সেকেন্ড টার্মে ফার্স্টে 2, থার্ড টার্মে 3, তাহলে n টার্মে ফার্স্টে nই থাকবে। তারপরে এক বেশি, তার মানে কী হবে? n প্লাস 1 হবে। তারপর এটা কী হবে? n প্লাস 2 হবে। দেখো, এক বেশি, এটা 2 বেশি, এটা এক বেশি, এটা 2 বেশি, এটা এক বেশি 3 কে 4, আর একটা এক বেশি করলে 5, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের সেই কীটা, সেই আমাদের যেটা আমাদের চাওয়ার কথা সেটা চলে এলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই সিরিজটা এবার আমাদের টেস্টটা করতে হবে। তার মানে এটা কি লেখা যাবে? আমি এটা যদি একটু মুছে লিখি তাহলে এটা কী হবে? তাহলে এটা সামেশন কত হয়ে গেল? সামেশন 2n মাইনাস 1 বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, রাইট? ওকে, তাহলে এই সিরিজের টেস্টটা করতে হবে। তাহলে আমরা যদি কম্পারিজন টেস্ট করতে চাই, দেখো, প্রথমত পরীক্ষা হলে বললে কিন্তু তোমাকে বলে দেবে না এই টেস্টে করবো, ওই টেস্টে করবো, পুরোপুরি তোমার উপর নির্ভর করছে যে কোন টেস্টে পড়ছে আর তুমি কেমনভাবে করছো। কিন্তু এইটা আমরা করছি, মানে একটা টেস্ট করার পর আমরা সেই টেস্ট দিয়ে চেক করছি। ওকে, মানে ওই টেস্টের এটা এক্সাম্পল, তো সেই কারণে আমরা কম্পারিজন টেস্ট দিয়ে করতে চাইছি। এটা হচ্ছে আমাদের ইউএন। এই গোটা জিনিসটা হচ্ছে আমাদের, দিস ইজ ইউএন, রাইট? দিস ইজ আওয়ার ইউএন। ওকে, তাহলে এখানে কম্পারিজন টেস্ট করতে গেলে একটা ভিএন ধরতে হবে। সো ইউএন একটা আছে, ইউএনটা কী আছে? সাপোজ এটা আছে, আমরা ভিএনটা কী ধরবো? আমি একদিন একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে ভিএন ইকুয়ালস টু, উপরে হাইস্ট পাওয়ার কত? 1, তাহলে উপরে এন ধরো, নিচে হাইস্ট পাওয়ার কত? এন, তার মানে এন কিউব, তার মানে ভিএনটা হবে 1/n²। বুঝে গেল? তাহলে উপরের পাওয়ার দেখো না, উপরের পাওয়ার তো 1 আর নিচের টোটাল পাওয়ার কত? 3, তার মানে পাওয়ারের ডিফারেন্স কত? 2, সেই কারণে এখানে 2 ধরেছে। ওকে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবার আমাদের কি চেক করতে হবে? এটা কি বড় কে ছোটো চেক করতে হবে? চলো করা যাক, করো, চেক করো। এটা তো কনভার্জেন্ট হয়ে যাবে কারণ পি সিরিজ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে একই সাথে কনভার্জ করবে না ডাইভার্স করবে, সেটা চেক করার জন্য একটা কেস লাগবে, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un আপন vn। এটা চেক করো। এটা চেক করলে কি আসতে হবে? নন জিরো লিমিট আসতে হবে, তাই তো? তবেই একসাথে কনভার্জ করবে, ডাইভার্স করবে। এটা চেক করলে কী হবে বলো? un আপন vn, তাই তো? তাহলে উপরে 2n মাইনাস 1 ইন্টু n² হয়ে যাবে, আর নিচে n প্লাস 1 n প্লাস 2, রাইট? এটা হবে। আর এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হবে। ওকে, এবার কী হবে? তাহলে একটা n কেটে যাবে, ভালো কথা, একটা n আর এখানে কেটে গেল, তাই তো? তার উপরে কী পড়ে থাকলো? তাহলে n দিয়ে ডিভাইড করে দাও। n দিয়ে ডিভাইড করলে কী হবে? n দিয়ে ডিভাইড করলে উপরে হবে 2 - 1/n আর নিচে হবে 1 + 1/n ইনটু 1 উপরে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 2 হবে 2 - 1/n আর নিচে 1 - 1/n 1 प्लस 2/n, राइट? जब n टेंड्स टू इन्फिनिटी मतलब यहाँ 0, यहाँ भी 0 और यहाँ भी, तब ना 2, ओके? एंड दिस लिमिट a is strictly greater than 0, राइट? ওকে, তাহলে এখান থেকে তাহলে আমাদের কী দাঁড়ালো? এটা যে আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে কী বলতে পারবো যে ইউএন এবং ভিএন একসাথে কনভার্জ করবে বা ডাইভার্স করবে। আচ্ছা, এই থিওরিমটা এরকমভাবে তোমাকে পড়ানো হয়নি। এরকম একটা টেস্ট আছে, সেটাকেও কম্পারিজন টেস্ট দিয়ে বলা হয়। যদি বাই চান্স এরকম পাওয়া যায়, দুটোই এটা একটা ইয়ে আছে, পজিটিভ সিরিজ হতে হবে, দুটোই পজিটিভ, ঠিক আছে? দুটোই পজিটিভ এবং তার রেশিও টেস্টটা যদি গ্রেটার দেন এরকম 0 হয়, এটা রেশিও টেস্ট, ওয়ান টাইপ অফ রেশিও টেস্ট। ওকে,
রেশিও টেস্টটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বলা হবে? তাহলে বলা হবে যে তারা এক্সেলে কনভার্ট করছে বা ডাইভার্স করছে। ওকে, তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু 0, সো ইউএন এবং ভিএন এটা কি হবে? গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। ওকে, তার মানে কি দাঁড়ালো? আর ভিএনটা যেহেতু এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা জিওমেট্রিক সিরিজ, তাই তো? সরি, জিওমেট্রিক সিরিজ, এটা পি সিরিজ, তাই তো? পি ইকুয়াল টু পি সিরিজ ইনটু উইথ পি ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে হয়ে গেল। ওকে, খুব ইজি। আচ্ছা, তোমাকে একটা সিকোয়েন্স আমি বাড়ির কাজ দিয়েছিলাম, একটা সিরিজ, সেটা করেছো? না স্যার পড়া হয়নি। করো, ইনস্ট্যান্ট বসে করো। তুমি কি ল্যাপটপে ক্লাস করছো? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে স্ক্রিন শেয়ার করো, আমি দেখি কীভাবে তুমি এগোচ্ছ, আমি দেখবো। যেটা বাড়ির কাজ দিয়েছিলাম সেটা এক্ষুনি করো, কুইকলি। এটাই তো বাড়ির কাজ দিয়েছিলেন। আচ্ছা, প্রবলেমটা লেখো যে সামেশান অন বাই এন সাইন অন বাই এন, এটা হচ্ছে আমাদের সিরিজ। সরি, 0 নয়, 1 থেকে n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি, এইটা। ওকে, এটা একটা টেকনিক আমি বলে দিতে পারি, তুমি ইউজ করো। ইউজ দ্য এক্সপানশন অফ সাইন, সাইন এক্সের এক্সপানশন ইউজ করো, তাহলেই হয়ে যাবে। ওকে, সাইন হ্যাঁ, এক্সের স্যার। এক্সপানশনটা কি হয় আমি সেটাও বলে দিচ্ছি। এটা হয় এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এখানে অড নাম্বারগুলো থাকে। ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট। ঠিক আছে, চলো এটা করো। এটা ইউজ করলেই হয়ে যাবে, সাইন এক্সপানশন ইউজ করবে, করে তারপর একটু কাটাকুটি হবে, সেখান থেকে তোমাকে একটা কনক্লুশনে আসতে হবে, সেখান থেকে বলা যাবে। চলো করতে থাকো। এবার বুঝতে পেরেছি। এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা হিয়ার এই জিনিসটা ইউজ করছি, এক্সপানশনটা। ঠিক আছে, এক্সপানশন ইউজ করলে মানে এইরকম হয়ে যাচ্ছে, মানে ইউএনটা আমি একটুখানি জাস্ট লিখে দিই যাতে ভিডিওটা কমপ্লিট হয়। আচ্ছা, লিখে দিলে কত হবে? ইউএনটা কি হবে? অন বাই এন, আর ভেতরে অন বাই এন মাইনাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 বাই এন কিউ আসবে, তারপর প্লাস অ্যাজ ইউজুয়াল 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 বাই এন টু দি পাওয়ার 5 আসবে, এরকম হয়ে যাবে। ওকে, আর এর তাহলে হাইস্ট ডিগ্রি কত হবে? হাইস্ট ডিগ্রিটা নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। এর ডিগ্রি তো আছে -1, আর এর ভিতরে হাইস্ট ডিগ্রি হচ্ছে -1, তার মানে হাইস্ট ডিগ্রি হচ্ছে -2, তার মানে ভিএনটা কত ধরতে হবে? এন টু দি পাওয়ার -2, মানে 1 বাই এন। ওকে, 1 বাই এন স্কোয়ার, সরি। তাহলে এখানে যদি তুমি ইউএন আপন ভিএন করো, ইউএন আপন ভিএন করলে কি হবে বলো? এখানে প্রথমত একটা 1 বাই এটা চলে গেল, আর ভেতরে এখানে তাহলে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, একটা এন দিয়ে মাল্টিপ্লাই করছো তুমি, তাই না? -1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 বাই এন স্কোয়ার পড়ে থাকবে, প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল। 1 হবে হ্যাঁ, লিমিট টেন্স ইনফিনিটি করলে 1 হবে। এটা এখানে যদি তুমি এটা টেন্স টু কত হবে? 1 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, আর এটা এই যে লিমিটটা সেটা গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। এটা যদি হয়ে যায় তাহলে কি বলতে পারো? তাহলে সামেশন ইউএন এবং ভিএন কনভার্জেন্স অফ ডাইভার্জেন্স টুগেদার। এবার সামেশন ভিএন এর দিকে খেয়াল করো, এটা সামেশন যদি ভিএন চাপাই তাহলে এটা পি সিরিজ হয়ে গেল উইথ পি ইকুয়ালস টু 2, দ্যাট ইজ গ্রেটার দ্যান, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান। সো দিস ইজ কনভার্জেন্ট, এন্ড হেন্স বাই কম্পারিজন টেস্ট উই গেট দ্য সিরিজ সামেশন ইউএন ইজ অলসো কনভার্জেন্ট। ওকে, আচ্ছা, এবার হেডিং করো কচিস ইন্টিগ্রাল টেস্ট। এবার হেডিং করো কচিস ইন্টিগ্রাল টেস্ট। তাহলে এবার আমরা কোসিস ইন্টিগ্রাল টেস্টটা করব। ওকে, ওকে, তাহলে কোসিস ইন্টিগ্রাল টেস্ট কি বলছে? যে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 একটা নাম্বার আছে, ফর x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 fx-টা, ফর x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 fx-টা হচ্ছে পজিটিভ মোনোটোন ডিক্রিজিং ইন্টিগ্রেবল ফাংশন। ওকে, তাহলে fx-টা কি? প্রথমত এটা তো পজিটিভ। আচ্ছা, আমি নোটেশন দিয়ে লিখছি, দিস ইজ পজিটিভ মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, দিস ইজ পজিটিভ মোনোটোন ডিক্রিজিং। ঠিক আছে, মানে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, মোনোটোন ডিক্রিজিং তো, তার মানে সরি আমি একটু ভুল বললাম, ধরো এক্স লেস দ্যান ওয়াই, ঠিক আছে, তাহলে হবে যেটা এফ এক্স সরি গ্রেটার দ্যান এফ ওয়াই, এটা হচ্ছে মোনোটোন ডিক্রিজিং, মানে ভেতরে এলিমেন্ট বাড়ছে কিন্তু ফাংশনের ভ্যালু কমছে। ওকে, তাহলে এইটা মোনোটোন ডিক্রিজিং সাজ দ্যাট, তাহলে এবার আমরা নিচ্ছি এফ এন ইকুয়ালস টু ইউএন। ওকে, আর এটা কিন্তু ইন্টিগ্রেবল ফাংশন, মাথায় রাখো এটা ইন্টিগ্রেবল ফাংশন। ঠিক আছে, ইন্টিগ্রেবল ইন হোয়াট সেন্স? ইন্টিগ্রেবল ইন রিমান সেন্স, রিমান সেন্স ইন্টিগ্রেবল। ওকে, ফর পজিটিভ ইন্টিজার ভ্যালু এন, তাহলে এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার ভ্যালু, এন বিলংস টু তোমার জেড প্লাস পজিটিভ ইন্টিজারের মধ্যে নিয়েছি। তাহলে দেন তাহলে বলতে সামেশন ইউএন দিস ইজ কনভার্জেন্ট ইফ, দিস ইজ কনভার্জেন্ট if the integration 0 to infinity fx dx is convergent. ওই জায়গাটা কি বললেন ওইটা ঠিক বুঝতে পারলাম না। x less than y আর fx greater than fy। Otherwise আচ্ছা এটা লিখে নাও, otherwise summation un this is divergent. ওকে, তাহলে কন্ডিশনটা কি? x greater than equals to 1, মানে সমস্ত পজিটিভ x এর জন্য fx টাও পজিটিভ। ওকে, সমস্ত পজিটিভ x এর জন্য fx টা পজিটিভ, এন্ড এটা মোনোটোন ডিক্রিজিং। মানে কি মোনোটোন ডিক্রিজিং? মানে কি, ধরো ফাংশনের যদি গ্রাফ আঁকি তাহলে এইরকম টাইপের হবে বা এইরকম টাইপের হবে। হ্যাঁ, মানে x যত বাড়বে ফাংশনের ভ্যালু তত কমবে। দেখো x বেড়ে y হয়েছে, তাহলে ফাংশনের ভ্যালু কমে গেছে। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার।
তাহলে দেন এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে ইউএনটাকে আমি কি সেট করছি, এফএন সেট করছি। ওকে, ইউএনটা হচ্ছে এফএন। তাহলে বলছে সামেশন ইউএন এটা কনভার্জেন্ট হবে ইফ এইটা কনভার্জেন্ট, ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট, আদারওয়াইজ দিস ইজ ডাইভার্জেন্ট। ওকে, বোঝা গেল কোচিস ইন্টিগ্রাল টেস্টটা কি? এটা হচ্ছে কোচিস ইন্টিগ্রাল টেস্ট। হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ কোচিস ইন্টিগ্রাল টেস্ট। তাহলে কোচিস ইন্টিগ্রাল টেস্ট শিখলাম যেমন, তাহলে এখান থেকে একটা প্রবলেম করা যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রবলেম, তাহলে আচ্ছা এইগুলো কিন্তু এবার যত আমরা ধীরে ধীরে এগোবো তত আমরা ধীরে ধীরে অনেক কঠিন কঠিন প্রবলেম আসবে, মানে সেগুলো এমনি সিম্পল কনভার্জেন্ট টেস্ট দিয়ে হবে না, তখন এইসব জিনিসগুলো হেল্প নিতে হবে। এবং আরও কয়েকটা পরে দেখতে হবে এক্সট্রিম লেভেলের কিছু কঠিন কঠিন প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু তোমার দেখো। এবং এই জিনিসগুলো কি আমরা একটা একটা করে কনভার্জেন্স টেস্ট করতে করতে যাবো, যেটাতে হয়ে যাবে সেখান থেকে আমরা রেখে দেবো। আর যদি সেটাতে না হয় তাহলে তার পরেরটাতে টেস্ট করবো, ঠিক আছে? আচ্ছা এটাতে 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, এটা দেখেই বুঝতে পারছো এটা একটা পি সিরিজ, তাই না? এটা তোমার সামেশন এন ইকুয়াল 1/n স্কয়ার লিখতে পারি। হ্যাঁ 1 থেকে ইনফিনিটি 1/n স্কোয়ার, খুব ভালো কথা, এটা পি সিরিজ। এটা এমনিতেই বলে দিতে পারি এটা কনভার্ট। হ্যাঁ এটা কনভার্জেন্ট, কিন্তু এটা ইন্টিগ্রাল টেস্ট দিয়েও প্রমাণ করা যায় যে কনভার্জেন্ট, ঠিক আছে? তুমি এফএক্সটাকে কি নেবে, 1/x নাও, এবং সমস্ত এক্স গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান 0 জন্য এফএক্স, আচ্ছা সরি এফএক্সটা 1/x স্কোয়ার, তাই তো? এবং সমস্ত এক্স গ্রেটার দ্যান 0 জন্য, আচ্ছা এটা একটু চেঞ্জ করো, এক্স গ্রেটার দ্যান 0, ওকে? হ্যাঁ স্যার। এক্স গ্রেটার দ্যান 0 এটা কি হবে, এটা পজিটিভ হবে, এফএক্সটা পজিটিভ, হ্যাঁ এবং এটা মনোটন ডিক্রিজিং। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, যেহেতু 1/x স্কোয়ারের গ্রাফ কেমন দেখতে হয়, 1/x স্কোয়ারের গ্রাফ কেমন দেখতে হয়, এরকম টাইপের কিছু একটা দেখতে হয়। সরি আমি ভুল বললাম, 1/x স্কোয়ারের গ্রাফ কেমন দেখতে হয় ভুলে গেলাম ব্যাপারটা, মানে এরকম ডিক্রিজিং টাইপের কিছু একটা দেখতে হয়ে যায়, ঠিক আছে? 1/x এর গ্রাফ তৈরি হবে, হাইপারবোলা টাইপের হয়। হ্যাঁ ওইরকম টাইপের কিছু একটা হবে। সো মোটামুটি ডিক্রিজিং টাইপের এরকম দেখতে হবে। ওকে, সো এইটা তুমি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে টেস্ট করো, তাহলে এই সিরিজটা কনভার্স করবে কখন, এটা হচ্ছে সামেশন, দেখো মানে এটাকে যদি তুমি ইউএন ধরো তাহলে এফ অফ এন ইকুয়ালস টু 1/n স্কোয়ার দিয়ে দিচ্ছে, তাহলে এটা কনভার্স করবে ইফ এর কন্ডিশন কি, ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটি, মানে আগেবার একটু ভুল লিখেছি, ইন্টিগ্রেশন এই যে লিমিটটা হচ্ছে এইখান থেকে ইন্টিগ্রেশনটা স্টার্ট হবে, এখানে যদি ইন্টিগ্রেশন লিমিটটা যদি এ থেকে স্টার্ট হতো তাহলে এখানেও এ থেকে স্টার্ট হতো। ওকে, এটা মাথায় রেখে দেবে। ওকে, আচ্ছা কোচিস ইন্টিগ্রাল টেস্ট তুমি পড়েছো আগে? না স্যার এই প্রথম শুনলাম। আচ্ছা ওকে, তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটি এফএক্স ডিএক্স, এটা চেক করো কত আসছে, বলো দেখি কত আসছে। এটা কি ইমপ্রপার ইন্টিগ্রালের নিয়মে করতে হবে না এমনি নিয়মেই করে দেবো? এমনি নিয়মে করো না, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। ওকে, এমনি নিয়মেই করো, যে কোনো সিরিজের প্রবলেম, তাহলে এটা 1 এলো। ওকে, এটা ইকুয়ালস টু 1 এবং এটা মানে কনভার্জেন্ট হচ্ছে, সো কনভার্জেন্ট অ্যান্ড ফাইনাল লিমিট। সো এখান থেকে কোচিস ইন্টিগ্রাল টেস্ট দিয়ে বলা আছে যে এই সিরিজটাও কনভার্জ করবে। ওকে, তো এটা প্রবলেম করছে না। এবার কি, কোনো একটা সিরিজ ধরো তোমাকে দেওয়া আছে, ধরো সামেশন ইউএন, এটা একটা সিরিজ দেওয়া আছে, তো তোমার কনভার্জেন্স টেস্ট করতে বলবে। প্রথমে একদম প্রথমে তুমি দেখবে যে এই যে ইউএন, তাহলে ইউএন এটা 0-তে টেন্ড করছে কিনা, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, এটা তোমার প্রথম কাজ। যদি এটা 0-তে টেন্ড করে তাহলে এটা কনভার্জেন্ট হওয়ার চান্স আছে, যদি এটা 0-তে টেন্ড না করে অন্য কোনো পজিটিভ নাম্বারে টেন্ড করে তাহলে কিন্তু এটার কনভার্জেন্ট হওয়ার কোনো চান্সই নেই, এটা ডাইভার্জ করবেই। তা তখন আর মানে টেস্ট করার কোনো মানে হয় না, তখন তাহলে বলে দেবে সিন্স ইউএন টেন্ডস টু 0 সো দিস সিরিজ ইজ ডাইভার্জেন্ট। ওকে, তা তখন আমরা কনভার্জেন্টের কোনো টেস্ট করতে যাবোই না, মাথায় ঢুকেছে? এটা হচ্ছে ফার্স্ট কাজ। যদি তোমার দেখে ধরো সামেশন এরকম দেওয়া থাকে, সামেশন ধরো এন, তাহলে এটা কনভার্জেন্ট চেক করতে বলবো, তাহলে আমরা প্রথমেই দেখেই বুঝতে পারছি এটা তোমার টেন্ডস টু 0 হচ্ছে না, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট চেক করার কোনো মানে হয় না। ওকে, সেটা অটোমেটিক্যালি ডাইভার্জ করে যাবে। এবার যদি টেন্ডস টু 0 হয় দেন আমরা বিভিন্ন রকম কম্পারিজন টেস্ট বলো বা এগুলো সেটা ট্রাই করবো। ওকে, আচ্ছা হ্যাঁ এবার কথা হচ্ছে সবসময় যে টেন্ডস টু 0 হলেই যে কনভার্জ করবে তার কোনো মানে নেই। যেরকম সামেশন 1/n, এখানে এই যে 1/n যেটা আছে সেটা দেখো 1/n এটা টেন্ডস টু 0 হচ্ছে কি না, টেন্ডস টু 0 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। বাট স্টিল দিস সিরিজ ইজ নট কনভার্জেন্ট। ওকে, এটা কনভার্জেন্ট হয় না, সেটা দেখতে পাবো। ওকে, এইটা এবার যদি এটা টেস্ট 0 হয় তার বিভিন্ন রকম টেস্ট আমরা ট্রাই করবো। প্রথমত আছে কম্পারিজন টেস্ট, সেকেন্ড আমরা আজকে কি শিখলাম, আরেকটা টেস্ট কোচিস ইন্টিগ্রাল টেস্ট, কোচিস ইন্টিগ্রাল ঠিক আছে? এইগুলো তারপর আমরা রেশিও টেস্ট থেকে অনেক কিছু জিনিস শিখবো। আচ্ছা আরেকটা এসি আমি বলি, সেটা করো তাহলে কুইকলি, এটা করবে, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি যে কম্পারিজন টেস্ট দিয়ে করবে, করলে হয়ে যাবে। ওকে, এই কম্পারিজন টেস্ট বলছি কোচিস ইন্টিগ্রাল টেস্ট দিয়ে করবে, হয়ে যাবে। এটা কম্পারিজন টেস্ট দিয়েও হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা এটা ট্রাই করে দেখি, দুটো টেস্ট দিয়ে ট্রাই করে দেখি কোনটা দিয়ে হচ্ছে। দেখো 2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5 প্লাস 1/5 × 6 প্লাস ডট 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 ডট। এই সিরিজটার কনভার্জেন্সি চেক করো, কুইক, জলদি চেক করো, ভালো কথা। এটাকে তুমি তাহলে এটা যদি করতে থাকে, এটা যদি তাহলে এটা হবে 1 মাইনাস প্লাস দিয়ে ডট ডট করে চলতে আছে, ভালো কথা। তাহলে এটা করেছো, এটা কেটে গেছে, এটা কাটবে, এটা কাটবে, পার্শিয়াল মানে পার্শিয়াল সাম নিচ্ছে, হ্যাঁ পার্শিয়াল সাম এক্স্যাক্টলি, তাহলে এটা হাফে কনভার্ট করবে, রাইট? 1 বাই হ্যাঁ হাফে কনভার্ট 1/2 তে কনভার্ট, বাহ খুব ভালো, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে এরকম ভাবেও করতে পারো, বা তুমি এটা কম্পারিজন টেস্ট দিয়েও করতে পারো। এখানে তুমি ইভেন্টটা কোনটা হবে, ধরো এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। দেখো ফার্স্ট টার্মে গিয়ে 2 হয়েছে, সেকেন্ড টার্মে গিয়ে 3 হয়েছে, থার্ড টার্মে গিয়ে 4 হয়েছে, ফোর্থ টার্মে মানে 1 বেশি করে হয়েছে, মানে ইউএন টার্মটা কি আসবে, n+1 আসবে, ইন্টু কত আসবে
n+2 আসবে, তাই তো নাকি? ভুল বললাম, এটাই আসবে। তাহলে ইউএনটা যদি এটা আসে তাহলে তুমি ভিএনটা কি ধরবে? ভিএনটা হবে n স্কয়ার 1/n²। তাহলে এই লিমিটটা তুমি চেক করবে, ঠিক আছে? তাহলে ইউএন আপন ভিএন, এটা চেক করলে কি হবে? n² আপন n+1 ইন্টু n+2। এটা দিয়ে করো, এটা তাহলে কি হবে? টেন্স টু 1 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে হ্যাঁ স্যার, কম্পারিজন হ্যাঁ টেস্ট বুঝতে দিয়ে বলা পেরেছি, আছে বুঝতে এটা পেরেছি। এটা এটা বলতে পারবে। আর নতুবা তুমি যদি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে করতে চাও তাহলে কি করবে? ইন্টিগ্রাল টেস্ট দিয়ে করতে গেলে এইটাকেই তোমার ধরে নিতে হবে। তাহলে তুমি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে যদি করতে চাও, কোচিস ইন্টিগ্রাল টেস্ট দিয়ে করতে গেলে এফএক্সটা কি ধরবে? আমি সব রকম টেস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। x+1 ইন্টু x+2 ধরবে, ধরে এটাকে ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন কোথা থেকে সিরিজটা স্টার্ট হয়েছে? সিরিজটা স্টার্ট হয়েছে 1 থেকে। তাহলে ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন 1 से ইনফিনিটি এফএক্স ডিএক্স, মতলব 1/x+1 ইন্টু x+2 ইন্টু ডিএক্স। এটা যদি করো তাহলে কী হবে বলো? ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটি একটা হবে 1/x+1 ওপরে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 से ইনফিনিটি ডিএক্স আপন x+2। এটা যদি তুমি করো এটা দেখতে পাবে এটা তোমার লগ লগ n+1 লগ 3/2, লগ হ্যাঁ, n+2। তাহলে লগ 3/2 আসছে। এটা দেখ চেক করবে, ওকে? এবং এটা অবশ্যই ফাইনাইট, ওকে? তাহলে এখান থেকে কি ফলো করবে? দেন বাই কোসিস ইন্টিগ্রাল টেস্ট উই গেট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট, ওকে? বোঝা গেল? তাহলে দিস ইজ হ্যাঁ আওয়ার। স্যার। তাহলে 3 রকম ভাবে তুমি একটা ভাবে করেছো, খুব সুন্দর, খুব খুব ভালো উপায় তুমি করেছো, ঠিক আছে? এরকম নিজে নিজে ভেবে ভেবে করবে। আচ্ছা, আমরা কম্পারিজন দিয়েও করলাম আর একটা কোসিস ইন্টিগ্রাল দিয়েও করলাম, খুব সুন্দর। তাহলে একটা প্রবলেম এরকম বিভিন্ন অ্যাপ্রোচে আমাদের স্টাডি করতে হবে, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? বিভিন্ন অ্যাপ্রোচে সেটাকে দেখতে হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, প্রবলেমগুলো করলে বেশি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, মানে এই টেস্টগুলো আমি তার মানে একটু ধরে ধরে করতে চাই। এটা হয়ে গেল তাহলে। আর পি সিরিজ তো বলে দিয়েছি। আর তুমি পি সিরিজ পারবো। ইন্টিগ্রাল টেস্ট দিয়েও তুমি প্রুভ করতে পারো যে সামেশন এই যে 1/n⁴p, এটা তুমি পি সিরিজ দিয়েও প্রুভ করতে পারো। এটা কনভার্জ করবে, কখন কনভার্জ করবে? সামেশন, সরি, এটা কখন কনভার্জ করবে? এটা তুমি ইন্টিগ্রাল টেস্ট যদি করো তাহলে সামেশন 1 থেকে ইনফিনিটি 1/x⁴p ধরতে হবে ডিএক্স। এবং এই সিরিজটা তুমি জানো কনভার্জ করবে কখন? যখন পিটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হবে। আর ডাইভার্স করবে কখন? যখন পিটা লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। অনেকটা ইমপ্রপার ইন্টিগ্রালের মতো। আর এক্স্যাক্টলি এটাই তো ইন্টারভাল ইন্টিগ্রাল ছিল। ইন্টারভাল ইন্টিগ্রাল এটাই আমাদের প্রুভ করতে হতো, একটা বড় থিওরেম ছিল, মিউ টেস্ট, মিউ টেস্ট। ওকে? এটা তাহলে এই জিনিসটা হয়ে মিউ গেল। টেস্টটা স্যার, হুম, মিউ টেস্ট ছিল, এটা কিন্তু মিউ টেস্ট। হ্যাঁ, এরকম কিছু একটা মিউটেস ছিল, ঠিক আছে? এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এবার নেক্সট আরেকটা টেস্ট, এবার লেখো ডি অ্যালেমবার্ট রেশিও টেস্ট। হেডিং করো ডি অ্যালেমবার্ট রেশিও টেস্ট। ডি অ্যালেমবার্ট রেশিও টেস্ট এটা কি? ধরো সাপোজ রেশিও টেস্ট, রেশিও মানে একটা রেশিও বের করবো, করে টেস্ট করবো, ওকে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে, দেখো সিরিজের কন্ডিশনগুলো খেয়াল রাখবে। এখানে কন্ডিশন হচ্ছে সামেশন ইউএন, যেটা ইউএনগুলো সব পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে এই টেস্ট কাজ করবে না। এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম, এটাগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিরিজ অফ কি? পজিটিভ টার্মস। আমরা যেরকম Positive term। আগেরবারে কোচিস টেস্ট করলাম, ওখানেও কিন্তু সিরিজ অফ পজিটিভ টার্ম ছিল, ওকে? এগুলো খেয়াল রাখতে। কিন্তু কম্পারিজন টেস্টে সিরিজ অফ পজিটিভ টার্ম না হলেও চলে, ওকে? কম্পারিজন টেস্টে সিরিজ অফ পজিটিভ টার্ম না হলেও, না সরি, ওখানেও সিরিজ অফ পজিটিভ টার্ম, তাহলে যেটা আমরা টেস্ট করলাম সবকটা কিন্তু সিরিজ অফ পজিটিভ টার্ম। এবার যখন আমরা লিপ স্টিচ একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন যখন টেস্ট করবো সেখানে কিন্তু নেগেটিভ টার্ম হলেও চলে, তো সেটা আমরা পরে আসবো। তাহলে সামেশন ইউএন এটা হচ্ছে পজিটিভ টার্মের একটা সিরিজ। তাহলে 1 নম্বর কন্ডিশন কি? এটা কনভার্জ করবে, ইজ কনভার্জেন্ট ইফ, এটা কনভার্জেন্ট ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি un+1 আপন un, এই যে লিমিটটা সেটা লেস দ্যান 1 হতে হবে, ঠিক আছে? স্ট্রিক্টলি লেস দ্যান যদি 1 হয়ে যায় তাহলে কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট কখন হবে? ইফ এই যে লিমিটটা এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান, তাহলে ডাইভার্জেন্ট। আর টেস্ট ফেল করবে কখন? ফেল করবে মানে কনভার্জেন্টও বলতে পারবো না, ডাইভার্জেন্টও বলতে পারবো না। কখন? যখন ইকুয়াল টু 1 হবে, সরি ইকুয়াল টু 1 হবে, 1, ওকে? মাথায় ঢুকেছে? তাহলে সিরিজ অফ পজিটিভ টার্মের কম্পারিজন টেস্ট করবো, ঠিক আছে? কম্পারিজন টেস্ট মানে রেশিও টেস্ট আমরা করবো এক্ষেত্রে। আর রেশিও টেস্ট করে যখন লেস দ্যান 1 হবে তখন কনভার্জেন্ট, গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। আর টেস্ট ফেল করে যাবে কখন? যখন আমরা ইকুয়াল টু 1 দেখিয়ে দেবো, তখন টেস্ট ফেল করে যাবে, তার মানে কনভার্জেন্টও বলতে পারবো না এবং ডাইভার্জেন্টও বলতে পারবো না, ওকে? এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো এটা করা যাক। তাহলে এটা এক্সাম্পল করলেই বুঝতে পারবো, খুব ইজি কিছু এক্সাম্পল আমার নোটে করা আছে। আচ্ছা, এটা হয়ে গেলে আমি একটা প্রবলেম দেবো তোমাকে। আচ্ছা চলো, ধরো 1² প্লাস 2² এক্স প্লাস 3² x² প্লাস ডট ডট ডট, এই সিরিজটা কখন কনভার্ট করবে সেটা চেক করতে হবে তোমাকে, বোঝা গেল? দাঁড়ান একটু নিচে চেষ্টা করি পারি। তখন ইভেন্টটা ধরো n টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার কী হবে? n-1 হবে। এটা চলো ট্রাই করো।
তাহলে ডিএলএমআর দিয়ে আমি যদি করি তাহলে কি হবে UN+1। একটা জিনিস দেখো, আমি যখন টেস্টগুলো করাচ্ছি একটা পর একটা এক্সাম্পল করাচ্ছি, বুঝতে পারছি এই টেস্ট দিয়ে করছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে যখন দেওয়া থাকবে তখন কিন্তু তোমার পুরো আননোন জিনিস, ঠিক আছে? তখন কিন্তু ওই যে বললাম একটার পর একটা টেস্ট দিয়ে তোমাকে টেস্ট করে যেতে হবে, ওকে? তা তুমি তো প্রবলেম করবে, তো তুমি বুঝতে পারবে যে কোন টেস্ট দিয়ে করলে তোমার তাড়াতাড়ি চলে আসবে, ওকে? এইটা হচ্ছে আপনার তোমার। কথাটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার। নেটের প্রবলেম হতে পারে একটু। আচ্ছা, এবার শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এটা ইকুয়ালস টু কত হবে? হ্যাঁ স্যার। n+1 তার হোল স্কয়ার ইন্টু x টু দি x to the পাওয়ার power n n বাই n স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস minus 1 এটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 1 প্লাস 1 1 plus বাই 1 by n তার হোল স্কয়ার হোল স্কয়ার ইনটু x। তাহলে এটা টেন্স টু কোথায় যাচ্ছে? x এ টেন্ড করছে, x এ যাচ্ছে। বিকজ এইটা তো টেন্স টু 0 হচ্ছে, তাই না? ওকে, হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে কি হবে এবার? ডিএলএমআর রেশিও টেস্ট দিয়ে কি বলছি? যদি x less than 1 হলে আচ্ছা সরি, কনভার্জেন্ট, x লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, আর x গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। তাহলে x ইকুয়াল টু 1 যদি হয়ে যায় তাহলে কি হবে? নো কনক্লুশন ডান। তুমি কি পরীক্ষা হলে লিখে দিয়ে চলে আসবে নো কনক্লুশন? তাহলে নম্বর কেটে নেবে। x ইকুয়াল টু 1 এর জন্য হয় কনভার্ট করবে না তো ডাইভার্জেন্ট করবে, যে কোনো একটা তো হবেই। কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট একসাথে তো হবে না, যে কোনো একটা তো হবেই, তাই না? ধরো যে কোনো একটা নাম্বার হয় পজিটিভ হবে, নয়তো নেগেটিভ হবে, নয়তো শূন্য হবে, যে কোনো একটা তো হবে। তো সেটাকে তোমাকে বলে আসতে হবে যে কি হবে। তুমি নো কনক্লুশন বলে লিখে আসলে তো হবে না। তাহলে x ইকুয়াল টু 1 তাহলে কি হবে সেটা চেক করার জন্য এটাকে এবার কোনো উপায় না পেয়ে তোমাকে এই সিরিজে বসিয়ে দিতে হবে এক্স্যাক্টলি। বুঝতে পারলে? বসিয়ে দিয়ে দেখো কি আসছে। তারপর সিরিজটা কেমন হয়ে যাচ্ছে দেখো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার ইকুয়ালস এরকম ডট ডট করে কি আসবে? ইকুয়ালস টু সামেশন n স্কোয়ার চলে আসছে, হুইচ ইজ ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য কি হবে? x ইকুয়াল টু 1 এর জন্য ডাইভার্স করবে, মানে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এর জন্য ডাইভার্স করছে, x লেস দ্যান 1 এর জন্য কনভার্ট হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার। তাহলে এইরকম প্রবলেম থাকতেই পারে, ওকে? হ্যাঁ স্যার। আর এইরকম একটা প্রবলেম বাড়ির কাজ দিচ্ছি, চলো এটা করবে নিজে, বুঝলে? নিজে করলে বুঝতে পারবে। আর প্রবলেম ধরুন প্রবলেমটা এইরকম দিলাম। আচ্ছা, এইটাকে মুছতে হবে একটু। আচ্ছা, মোছার থেকে আমি এখানে নিচে লিখে দিচ্ছি। প্রবলেমটা এইরকম। সেকেন্ড সেমে আমি স্যার এই চ্যাপ্টারটা ছেড়েই দিয়েছি। ও আচ্ছা, নয়তো বুঝতে পারতে এইগুলো মানে এখানে ধরো এক্স স্কোয়ার আপন এক্স স্কোয়ারটা বারবার কেন দিচ্ছি বুঝতে পারলাম না। এক্স বাই ওকে 1.2 প্লাস এক্স স্কোয়ার বাই 1.3 ইন্টু 4 এগুলো ইন্টু প্লাস এক্সের কিউ বাই কী লিখবো বলো? 4 into 5। না, 5 ইন্টু 6 দেখো 1 2 3 4 ও, 5 হ্যাঁ। 6 প্লাস ডট 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 ডট। তাহলে এই সিরিজটা কনভার্ট করে কিনা তুমি চেক করো, ওকে? তাহলে সিরিজটা কেমন দেখতে হচ্ছে বলো তো? এটা ইকুয়ালস টু কেমন দেখতে হচ্ছে? সামেশন এক্স টু দি পাওয়ার এন আপন কি হচ্ছে? তাহলে ফার্স্টটা কি 1 3 5 মানে অড নাম্বার আসছে, রাইট? তার মানে 2n হ্যাঁ মাইনাস 1 এইটা আসছে, আর তারপরটা ইভেন নাম্বার আসছে মানে 2n আসছে, ওকে? তাহলে এটাকে তোমার চেক করতে হবে, আমি সব বলে দিলে হবে না, নিজে থেকে চেক করবে, ওকে? আচ্ছা, এটা তো স্যার হ্যাঁ ডিএলএমআর দিয়েই দিয়ে দেবে। ডিএলএমআর রেশিওটা কি বের? হ্যাঁ হ্যাঁ ডিএলএমআর দিয়েই করবে, দেখবে হয়ে যাবে, ওকে? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আরেকটা প্রবলেম দিই, দিয়ে আমরা নতুন আরেকটা টেস্টে যাবো, ওকে? চলো আরেকটা প্রবলেম দেওয়া যাক। প্রবলেমটা কি? প্রবলেমটা এইরকম 1 প্লাস এক্স বাই 2 মাইনাস আচ্ছা প্লাস এক্স স্কোয়ার আপন 5, ঠিক আছে? প্লাস এরকম প্লাস কি আছে? এক্সের কিউব বাই কত হয় বলো তো? আর 10 বলে দিলাম, ঠিক আছে? এইরকম প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 17 15। 15 না 17 এরকম। এটাকে তোমার করতে হবে। তাহলে এখানে ইউএন টার্মটা আগে তোমাকে বের করতে হবে। তাহলে ইউএন টার্মটা কী বেরোবে? ফার্স্ট টার্মটাকে আপাতত ছেড়ে দাও, ঠিক আছে? ফার্স্ট টার্মটা দিয়ে তুমি কিছু বুঝতে পারবে না। ফার্স্ট টার্মটাকে ছেড়ে দাও, এই টার্ম থেকে ক্যালকুলেট করো, ওকে? এই টার্মটা থেকে ক্যালকুলেট করো। একটা সিরিজের প্রথম দিকের টার্ম যদি বাদ দিয়ে দাও, উপরে তো হবে x to the power n। উপরে তো হ্যাঁ হবে বাস x to the power ঠিক n। ঠিক 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 ইউএন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার নিচে কী হবে? নিচে তো স্যার কোনো তেমন তো রিডিং পাচ্ছি না যে এটার পর এটা হচ্ছে। কেন পাচ্ছ না? 1 এর জন্য 2 আসছে দেখো, 2 এর জন্য 5 আসছে, 3 এর জন্য 10 আসছে, 4 এর জন্য 17 আসছে, তাই তো? আমি আরেকটা টার্ম লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 এর জন্য 26 আসবে। এবার বোঝা যাচ্ছে? আচ্ছা আমি 6 কি নম্বরটা, করে হচ্ছে না? এটা 5 নম্বর টার্ম, নিজে থেকে একটু বোঝো। সব দিন বলে গেলে কী করে হবে? বলে দিতে এক্ষুনি ফার্স্ট করে অঙ্কটা হয়ে গেল। 6 নম্বর টার্মে আসবে 37, আরেকটা টার্ম দেবো, এক্স টু দি পাওয়ার 7 টার্মটা আসবে হ্যাঁ স্যার আরেকটা 50, আরেকটা টার্ম দিচ্ছি, এক্স টু দি পাওয়ার 8 আসবে 80 না 65, আর টার্ম দিতে হবে, অনেক টার্ম দিয়েছি। রিলেশনটা বোঝো, 6 এর জন্য 37 আসছে, 7 এর জন্য 50 আসছে, 8 এর জন্য 65 আসছে, রাইট? তাহলে কী হতে পারে বলো তো? দাঁড়ান বলছি। কিছু বুঝতে না পারলে সিকোয়েন্সগুলো লিখবে, কি আসছে বুঝতে পারলে তবেই বুঝতে পারবে, শুধু খালি মুখে ভাবলে হবে না। আচ্ছা চলো আমি এটা লিখে দেখাই।
লিখলে তবে জিনিসটা হবে। কিছুই তো বুঝতে পারছি না স্যার কি করে আসছে। কি করে আসছে বুঝতে এখনো বুঝতে পারছো না? এত হিন্ট দিলাম তো। দাঁড়াও, লিখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে একদম। 1 2 3 4 5 6 7 8 এত পর্যন্ত নিয়েছি। 1 এর জন্য কি আসছিল? 2 আসছিল। 2 এর জন্য 5 আসছিল। 3 এর জন্য 10, 4 এর জন্য 17, 5 এর জন্য 26, 6 এর জন্য 20, আচ্ছা 37, 37। 7 এর জন্য 50, 8 এর জন্য 65, 9 এর জন্য কত বলবো 82, আর 10 এর জন্য 101। আনকোটা টার্ম বলে দিয়েছি, ভাবো কি হবে? একটাও রিলেশন পাচ্ছ না? ধরো এর কাছে তো রিলেশন পাওয়া উচিত ছিল, 6 এর কাছে এর কাছে রিলেশন পাওয়া উচিত ছিল, 100 কাছে একটা 10 এর কাছে হিন্ট দিলাম, তার কাছে রিলেশন পাওয়া উচিত ছিল। ও এবার বুঝতে পেরেছি, মানে 6 6 36 করে একটা করে যোগ হচ্ছে। হ্যাঁ, তার মানে n স্কোয়ার প্লাস 1। ওকে, তার মানে এখানে কি হবে? হ্যাঁ হ্যাঁ। n স্কোয়ার প্লাস 1। ওকে, ফ্লেভার চেক করতে পারবে। ধরো এই জিনিসটাই জ্যামে বললো, এটা এগুলো সব জ্যামেরই অঙ্ক। ওকে, এই জিনিসটা ধরো জ্যামে বললো, ঠিক আছে, শুধু এই টার্মটা বের করতে হিমসিম খেয়ে যাবে। ওকে, আরো ভেবে দেখো, এটা যদি কিউব দিয়ে কিছু একটা ধরো এরকম দেওয়া আছে, n স্কোয়ার মাইনাস n কিউব, এই টার্মটা যদি দেওয়া থাকে এত এক্সট্রিম লেভেলে, মানে এটা এক্সট্রিম লেভেলের প্রবলেম হয়ে যাবে ধরো। ওকে, মানে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। না মানে এরকম করে হ্যাঁ বলো। ভাবিনি যে এরকম ভাবে হয়, এখন থেকে ভাবতে পারবো যে এরকম ভাবে হতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এরকম এগুলো ভাববে। ওকে, এবং ইভেন সবসময় যাতে সহজ n স্কোয়ার প্লাস 1 ধরা আছে, কোনো জায়গায় থাকতে পারে যে n স্কোয়ার মাইনাস 1। ওকে, থাকতেই পারে। আসল স্যার এই সামেশনটা বার করে নিলেই তো তারপর তো হয়েই গেল, এই সামেশনটা বার করাই ঝামেলা। হ্যাঁ ওটাই, সামসানটা বার করে ফেললে তো হয়ে গেল, তাহলে সিরিজটাই তো পেয়ে গেলাম আমরা। ওকে, তারপর তো সিকোয়েন্স অনেক। হ্যাঁ সামসানটা বের করতে পারছি না বলেই তো টেস্টগুলো করছি। ওকে, তাহলে এই দুটো বাড়ির কাজ থাকলো। ওকে, এগুলো করবো। এবার হেডিং করো কচিস রুট টেস্ট। কি ক্লাস ভালো লাগছে নাকি লাগছে না বলো, সেটা বলো আগে। হ্যাঁ স্যার ইন্টারেস্টিং লাগছে। ওকে, নিজের মতো করে বোঝো তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা আসি কচিস রুট টেস্ট। চলো তাহলে। পরের দিন থেকে অঙ্ক সলভ করতে পারবো? হ্যাঁ ট্রাই করবে, গোটা অঙ্কটা খেতে না পারো, কামড়ে তো আসতে পারবে। বুঝতে পারলে? এই তো ব্যাপার, খাওয়ার দরকার নেই, কামড়ানোটাই দরকার। ইউএন, এই ইউএনটা কিসের? এটা পজিটিভ টার্মের সিরিজ, মানে ইউএন গুলো সব পজিটিভ। ওকে, কচিস রুট টেস্ট কি বলছে? লিমিট ইউ এন 1 টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু যদি l হয় হ্যাঁ তাহলে কনভার্জেন্ট হবে l লেস দ্যান 1 আর ডাইভারজেন্ট হবে l গ্রেটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে এর লিমিটটা এই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন আপন 1 বাই n, এইটা এটা আমি ইকুয়াল টু এল ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বর কন্ডিশন কি? এই এল যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে। 2 নম্বর কন্ডিশন কি? এল গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ হবে, এটা কনভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট। আর 3 নম্বর কন্ডিশন এল ইকুয়ালস টু 1 হলে নো কনক্লুশন, টেস্ট ফেল করে যাবে। ওকে, এল ইকুয়ালস টু 1 হলে টেস্ট ফেল করে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এর কিছু প্রবলেম দেওয়া যাক। তুমি মানে করতে করতে বুঝতে পারবে যে কোন টেস্ট কিসে পড়বে, সেটা থেকে তুমি বুঝতে পারবে। যেরকম রেশিও টেস্ট আগেরবার যেগুলো তুমি পেলে, ওখানে দেখবে পাওয়ারগুলো চেঞ্জ হয়নি খুব একটা, ঠিক আছে। রেশিও টেস্ট করতে গিয়ে তুমি বুঝতে পারবে যে পাওয়ারগুলো খুব একটা হাই রকমের চেঞ্জ হচ্ছে না, কিন্তু কোনো একটা জায়গায় পাওয়ার ধরো n স্কোয়ার আছে, n কিউব আছে, সেই সব জায়গাতে কিন্তু কোসিস রুট টেস্ট অ্যাপ্লাই Root test। ওকে, তোমার যদি সিম্পল থাকে ধরো x এর স্কোয়ার আছে, n স্কোয়ার আছে, n কিউব আছে, তাহলে কোনো প্রবলেম। ধরো এরকম আছে n প্লাস 1 বাই n স্কোয়ার পাওয়ারে ধরো n কিউব দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এই পাওয়ারটা আছে, এখানে পাওয়ারটা তো 3 আছে, কোনটা পাওয়ারে 2 আছে, তাহলে এখানে কিন্তু রেশিও টেস্ট, কিন্তু এই জায়গাটায় আমাদের কি ইউজ করতে হবে? রুট টেস্ট। ওকে, এগুলো আমি একটা স্পেসিফাইড এক্সাম্পল দিলাম, বাকি তোমাদের এবার মানে পরিস্থিতি অনুসারে তোমার সেরকম করে চেক করতে হবে। আচ্ছা নেক্সট, চলো একটা প্রবলেম করা যাক। আচ্ছা, আগের দিন সিকোয়েন্সের কচিস ফার্স্ট থিওরেম করেছিলাম, থিওরেমটা মনে আছে? হ্যাঁ স্যার ওইটা তো সামেশন করেছিলাম। মানে এই অঙ্কে অ্যাপ্লাই হবে, আমি একটা অঙ্ক দেবো একটু পর, একটু এক্সট্রিম লেভেলের প্রবলেম। এই অঙ্কটা ইজি আছে, এই অঙ্কটা ট্রাই করো, এই অঙ্কটা ট্রাই করো, কচিস রুট টেস্ট দিয়ে হয়ে যাবে। ওকে, কচিস রুট টেস্ট দিয়ে ট্রাই করা হয়ে যাবে, হ্যাঁ স্যার। কুইকলি করো। আর তাহলে এটা কি হলো? এটা কনভার্জন করলো কি? এটা কোসিস রুট টেস্ট দিয়ে, কোসিস রুট টেস্ট দিয়ে এটা কনভার্জন হয়ে গেল, কারণ এটা যদি তুমি ইউএন ধরো, ইউএন পাওয়ারে 1 বাই n, এটা তোমার লিমিটটা কোথায় যাচ্ছিল? টেন্স টু কি হচ্ছিল বলো? 1/3। এই 1/3 এসেছিল না, ই বাই 3 আসবে কথা। ও হ্যাঁ e/3 হ্যাঁ, এটা টেন্স টু ই/3 আসবে। সো সেটা কিন্তু স্ট্রিক্টলি, আচ্ছা লেস দ্যান হবে, সরি, কারণ ইটা কত, ই এর ভ্যালু তো স্ট্রিক্টলি 3 এর থেকে ছোট, তাই না? তার মানে এটা লেস দ্যান 1 হবে। ওকে, ই এর ভ্যালু 2 এবং 3 এর মধ্যখানে। ওকে, তাহলে এটা হলে এইটা, তাহলে এটা হয়েছে মানে কোসিস রুট টেস্ট দিয়ে বলতে পারছি যে এটা কনভার্জ করছে। ওকে, তো এই অঙ্কটার মধ্যে আর কোনো বিশেষত্ব কিছু নেই, তাহলে এই অঙ্কটা আমরা হয়ে গেল। ওকে, আচ্ছা চলো তাহলে অঙ্কটা এরকম দিচ্ছি, অঙ্কটা এরকম লেখো দেখি। এটা TIFR 2024 এসেছিল। ওকে, অ্যান্ড প্রবলেমটা একটা ফাংশন আছে এফ ফাংশনটা কোথায় আছে? 0 ইনফিনিটি থেকে রিয়েল নাম্বার, মানে এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। ওকে, এবং এটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে,
এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এবার লিমিট দেওয়া আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 to 1 f of x plus n dx is equal to 2, দেন তাহলে আমাদের ইনফরমেশন এটা দেওয়া আছে কন্টিনিউয়াস ফাংশন এবং ইনফরমেশন এটা দেওয়া আছে, দেন তাহলে কি বের করতে হবে, দেন এটা অপশনগুলো কি কি, অপশনগুলো হচ্ছে এই যে লিমিটটা, এই লিমিটটা এক্সিস্ট করবে অ্যান্ড সেই লিমিটটা ইকুয়ালস টু 0 হবে। 2 নম্বর পয়েন্ট, এটা এক্সিস্ট করবে এবং সেই লিমিটটা এই লিমিটটার কথা বলছি, ঠিক আছে? তাহলে এক্সিস্ট করবে এবং 0 হবে, এক্সিস্ট করবে এবং সেটা 1 হবে। 3 নম্বর হচ্ছে এক্সিস্ট করবে এবং সেটা 2 হবে। আর 4 নম্বর হচ্ছে নান অফ দিস। ওকে, একটা কন্টিনিউয়াস ফাংশন আছে আর এই লিমিটটা বলে দেওয়া আছে। তাহলে বলছে এই এই লিমিটটা সেটা বলছে এক্সিস্ট করবে এবং 0 হবে, এক্সিস্ট করবে এবং 1 হবে। চ্যাপ্টারের অঙ্ক। এখানে তোমার একটু ইমপ্রপারের ধারণা কাজে লাগবে, বাকি আর আমারই কোনো কঠিন কোনো কনসেপ্ট এখানে নেই, পেরে যাবে। ওকে, তাহলে চলো একটু করে দেখা যাক নাকি। প্রবলেমটা তুলে নিয়েছো তো? হ্যাঁ স্যার, প্রবলেম তুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে নতুন পেজ আনতে কী হবে হয়? আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। আমরা এখানে কাজ করা যাক, এটাকে আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? স্যার 3D ভিউ করুন, দেখুন হতে পারে নতুন পেজ। থাকে অঙ্কটা তুলে নিয়েছো তো? হ্যাঁ, অঙ্কটা তুলে নিয়েছো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি দুটো এটা একটাকে লিখছি। তাহলে আমাদের এটা 0 থেকে ছিল, আর কি বের করতে হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 to 1 f nx dx, এই লিমিটটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে বের করার জন্য আমরা কী করতে পারি দেখো, এখানে আগে একটা সাবস্টিটিউশন দেখো দেখি। এইটার জন্য আমরা ঘাবড়ে যাচ্ছি, এখানে nx আছে বলে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ওখানে সাবস্টিটিউশন লাগিয়ে দাও, যদি প্রবলেম হয় সাবস্টিটিউশন লাগিয়ে দাও। আর প্রথমটা নিয়ে আমি ক্যালকুলেশন করছি, ওখানে x প্লাস n এটা ইকুয়ালস আমি z হচ্ছে। ওকে, তাহলে dx ইকুয়াল টু কী হবে, dz হবে। তাহলে x এবং z এর লিমিটগুলো কী কী হবে, x 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করছে, 0 বসালে এটা n হবে, আর 1 বসালে এটা n প্লাস 1 হবে। ওকে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন n টু n প্লাস 1 কী হবে, f অফ z dz ইকুয়ালস টু 2। ওকে, এইটা হবে কি, কোনো প্রবলেম নাকি? না না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ভালো কথা। তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n মাইনাস, এটা ইকুয়ালস লিখতে পারি না যে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন n মাইনাস 1 টু n f z dz ইকুয়ালস টু 2, এটা লিখতে পারি। এই জিনিসটা দেখো, n টেন্স টু ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? এখানে একটা আমরা সিকোয়েন্সের জিনিস কাজে লাগাবো, সেই কারণে এটা লিখছি। এটা এখন বুঝতে পারবে না যে কেন আমরা এরকম লিখলাম, তাই এটাকে একবার মুছে দেওয়াই ভালো। ওকে, তাহলে এইটার জন্য এবারে দেখো, এইটার জন্য আমরা কি করলাম, আমরা nx ইকুয়াল টু z লাগালাম, ঠিক আছে? আর সাপোজ nx ইকুয়াল টু y নিলাম, তাহলে এটা কি হবে, dx ইকুয়াল টু কি হবে, 1/n ইন্টু dy হবে। হ্যাঁ, আর এখানে লিমিটগুলো কি হবে, x এর লিমিট এবং y এর লিমিট বের করো। x এর লিমিট 0 থেকে 1 এ যাচ্ছে, তার লিমিটগুলো কি হবে, 0 বসালে 0, 1 বসালে n, n। তাই তো? তাহলে ওখানে Yes, sir. কি দাঁড়াবে বলো তো? তাহলে এটা ইকুয়াল টু করি, তাহলে ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n ইন্টু ইন্টিগ্রেশন 0 to n fy dy, এটা এবং y dy যা z dz তাই, তাই না? যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এটা কি লিখতে পারি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, কোথাও বলতে পারি যে 0 থেকে 1 fy dy প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 fy dy, তাই তো নাকি? প্লাস ডট 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 প্লাস ইন্টিগ্রেশন n minus 1 থেকে n মাইনাস 1 থেকে n fy fy dy, ঠিক আছে? তুমি সাপোজ এই জিনিসটাকে তুমি un প্লাস 1 ধরে নাও, বুঝে গেল? মানে তুমি unটাকে কি ধরছো, ইন্টিগ্রেশন n মাইনাস 1 থেকে n fz dz, এটা তুমি ধরছো। ওকে, বুঝতে পারলে নাকি পারলে না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি এলো, লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়ালস টু 2 এলো, এখান থেকে দেখো, তাই তো? হ্যাঁ, তাহলে এবার তো ইউএন টা উপরে যেটা 2 এসেছে সেটা কি বুঝতে পারো? n থেকে 1 লিমিট ছিল। আর আরে বাবা, দেখো দেখো, আমি দেখাচ্ছি। তাহলে এটা কি, এটা তো un প্লাস 1 আসবে, রাইট? হ্যাঁ,
তুমি ইউএন গুলো যেমন করে ধরেছো তাহলে সেরকম করে এটা ইউএন প্লাস ওয়ান আসার কথা। হ্যাঁ 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 তাহলে আমি যদি বলি লিমিট ইউএনটা এন টেন্স টু ইনফিনিটি ইউএনটা ইকুয়ালস টু 2, এটা বলা যায় লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান এটা ইকুয়ালস টু 2, এটা বলা সেম না? হুম, সেম। হ্যাঁ বুঝতে পেরেছি। একটা টার্ম জাস্ট এগিয়ে যাচ্ছে, মানে সেই তো টেন্স টু ইনফিনিটি হচ্ছে। ওকে হ্যাঁ, ওকে, তাহলে ভালো কথা। তাহলে এবার কি হবে বলো? তাহলে টুতে অ্যাপ্রোচ করবে। হ্যাঁ, টুতে অ্যাপ্রোচ করবে কি করে? তাহলে এই জায়গা থেকে আমি লিখবো, এই জায়গা থেকে লিখবো। তাহলে এটাতে কি আসছে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এইটা কি হবে বলো তো? এটা হচ্ছে ইউ1, এটা ইউ2। ইউ2। তাহলে ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট 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 প্লাস ইউএন বাই এন, দেখো কত হবে? 2। কোসিস ফার্স্ট থিওরেম। হ্যাঁ, 25 কি হবে? ওকে, কোথায় তাহলে কোসিস ফার্স্ট থিওরেম লাগছে দেখো, বুঝতে পারছো? তাহলে কোসিস ফার্স্ট থিওরেম ইউজ করার জন্য তোমাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে, সেই ফর্মে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা সেই ফর্মে নিয়ে এলাম। ওকে, তাহলে সবসময় যে কোসিস ফার্স্ট থিওরেম ইউজ করার জন্য ওই রকম সিকোয়েন্সের ফর্মে দেওয়া থাকবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? ওই ওপরের যে স্যার লেখাগুলো ছিল f 0, ইনফিনিটি টু আর কন্টিনিউয়াস ফাংশন, ওইগুলো সব ঘাবড়ে দেওয়ার জন্য লেখা ছিল। আর ভালো দেওয়ার জন্য এই যে তুমি লিমিটগুলো স্প্লিট করলে, এখানে কি কন্টিনিউয়াস হলে তবেই তো স্প্লিট করতে পারলে না? হ্যাঁ। এমনি তুমি স্প্লিট করতে পারবে না ওইগুলো, মানে ওগুলো না দিলে কোশ্চেনটা একটা ওয়েটেজ আসে না, মানে কমপ্লিট হয় না। একটা বাড়িতে তুমি থাকবে, একটা ঘরের মধ্যেই তো থাকবে, তাহলে বাড়ির গায়ে চারপাশে প্লাস্টার করা, রং করার মানে কি? তাহলে সেটাকে একটা সুন্দর দেখায়, কমপ্লিট দেখায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে সেই রকম। আচ্ছা চলো, তাহলে কোচিস রুট টেস্ট হয়ে গেল। আমি আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, এটা নিজে করবো। সামেশন n টু দি পাওয়ার n স্কোয়ার বাই, এটা n টু দি পাওয়ার n স্কোয়ার, ওকে, বাই 1 প্লাস n টু দি পাওয়ার n স্কোয়ার। ওকে, n ইকুয়ালস টু 1 সে, আচ্ছা 0 সে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি করা যায়, 1 থেকে ইনফিনিটি করা তাই, ওকে? কারণ 0 করলে তো এই জায়গাটা 0 হয়ে, ওকে? না সরি, 1 থেকে ইনফিনিটি, সরি আমি ভুল করেছি, 1 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এটা চেক করবে। এরকম দেওয়া আছে মানে কি দিয়ে চেক করতে হবে? কোসিস রুট টেস্ট। ওকে, পাওয়ারগুলো দেখেই বুঝতে পারছো কি আসতে চলেছে। আচ্ছা নেক্সট, তাহলে এটা হলো। এবার ধরো এইরকম একটা সিরিজ দিলাম, এইটা টেস্ট করবো। ওকে, আরেকটা সিরিজ দিচ্ছি, আরেকটা নতুন প্রবলেম। 1 কিউব বাই 3, 2 কিউব বাই 3 স্কোয়ার প্লাস 3 কিউব বাই 3 কিউব প্লাস 4 কিউব বাই 3 কিউব, ওকে, প্লাস 5 কিউব বাই 3 কিউব। সরি সরি, এটা ভুল লিখলাম। এটা এরকম হবে না, এটা এরকম হবে। ওকে, হ্যাঁ স্যার। এটা চেক করবে। তো এটা জেনারেল টার্ম কি হবে? এটা ইউএনটা কি হবে? n টু দি পাওয়ার 3 বাই 10 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার n, এটাও কচি রুট টেস্টই হবে। হ্যাঁ, এটা কোচের রুটে দিয়ে চেক করলে ইজিলি ফলো করে যাচ্ছে। ওকে, আমার কোনো কঠিন কনসেপ্ট নয়। আচ্ছা চলো নেক্সট, তো এটা লেখা হয়ে গেল, মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা হেডিং করো র্যাবিস টেস্ট। র্যাবিস টেস্ট তো জানো মোটামুটি নাকি? এই টেস্টগুলো সব বিসিতে ছিল, বুঝলে? বিসিতে সব টেস্টগুলো ছিল। কিসে স্যার? বিএসসিতে। হুম, আমি স্যার ল্যাপটপটা বাড়ি চলে গেছিলাম, তখন স্যার ঠিকঠাকভাবে বুঝিওনি। ও যখন স্যার ইমপ্রপার ইন্টিগ্রালটা ঠিকভাবে শিখলাম 4 সেমে, তখন বুঝলাম সিরিজের মাহাত্ম্যটা কি। আচ্ছা আচ্ছা, র্যাবিস টেস্ট। ওকে, র্যাবিস টেস্টটা কি? এটা একটু কমপ্লিকেটেড টেস্ট, কিন্তু একটু মনে রাখলে কথাটা, মানে জিনিসটা বুঝতে পারবে। এটা ওই সামেশন ইউএনের উপর আমরা চেক করবো, যেখানে ইউএনটা কি পজিটিভ সিরিজ, পজিটিভ টার্মের সিরিজ। ওকে, তাহলে এখানে আমরা কোনটা চেক করবো? এইটা চেক করবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n un আপন un প্লাস 1 মাইনাস 1, এইটা, এই লিমিটটা আমরা চেক করবো। ওকে, হ্যাঁ স্যার। এই লিমিটটা ধরো এল হলো, তাহলে এটা কনভার্জ করবে কখন? 1 নম্বর, যখন এল গ্রেটার দ্যান 0 হবে, এখানে একটু উল্টে গেল, ঠিক আছে? আচ্ছা এল গ্রেটার দ্যান 0 না, সরি এল গ্রেটার দ্যান 1, যখন এল গ্রেটার দ্যান 1 হবে তখন কনভার্জ করবে। আর ডাইভার্স করবে কখন? যখন এল লেস দ্যান 1 হবে ডাইভার্স করবে। আর নো, মানে টেস্ট ফেল করে যাবে কখন? যখন এল ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে যখন একটা করে টেস্ট ফেল করবে তখন আমরা পরের টেস্টে যাবো। ওকে, যেরকম আমরা কম্পারিজন টেস্ট যখন ফেল করবে, কম্পারিজন টেস্ট কিন্তু এক্সট্রিমলি একটা কঠিন টেস্ট, বুঝলে? ওই ফর্মে যদি না থাকে তাহলে ওই ভিএনটা বের করা খুব কষ্ট সাপেক্ষ হয়ে পড়ে, ঠিক আছে? ধরো একটা সাইন কস ট্যান দিয়ে কিছু একটা দিয়ে দিল, তখন কিন্তু ওই যে ভিএনটা বের করা ওটা কিন্তু খুব কঠিন একটা জিনিস হয়ে পড়ে। বা ই টু দি পাওয়ার দিয়ে কিছু দিয়ে দিল, তখন ভিএনটা বের করা অনেক কঠিন হয়ে পড়ে। তখন আমরা এই সব টেস্টগুলোতে আসি, এগুলো অপেক্ষাকৃত সহজ কিছু টেস্ট। এবার এখানে তুমি যখন কোচি রেশিও টেস্ট দিয়ে পারবে না, তুমি কোচি ইন্টিগ্রাল টেস্টে গেলে, কোচি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে পাচ্ছ না, তুমি ইয়েতে গেলে রুট টেস্টে গেলে, তুমি রুট টেস্টে পাচ্ছ না, তুমি র্যাবিস টেস্টে এলে, মানে তুমি ডিএলএমবার্ডে গেলে, ডিএলএমবার্ডে পাচ্ছ না, তুমি র্যাবিস টেস্টে এলে, র্যাবিস টেস্টের পরেও আরও কিছু টেস্ট আছে। ওকে, তাহলে এইটা সেগুলো আরও হাই লেভেলের টেস্ট, এগুলো যখন ফেল করবে তখন ওই টেস্টগুলো দিয়ে আমরা চেক করবো, ঠিক আছে? সেটা বুঝতে পেরেছো র্যাবিস টেস্ট?
তাহলে এখানে জাস্ট আমি প্রবলেমটা দিয়ে রাখছি, ঠিক আছে? বলছি গাউস টেস্ট দিয়ে কি স্যার সবকিছু করা যায়? না না, গাউস টেস্ট দিয়ে সব কিছু করা যায় না, ওরও কিছু সীমাবদ্ধতা আছে। ওকে ওকে, তারপর লগারিদমিক টেস্ট আমরা আসবো, ঠিক আছে? লগারিদমিক টেস্টের পরে ডি মর্গান টেস্ট আমরা আসবো। ডি মর্গান টেস্টের পরে আমরা বারটাউন্ড একটা টেস্ট আছে সেটা আসবো, অল্টারনেটিভ সিরিজের টেস্ট আছে, ঠিক আছে? লিপলিস টেস্ট আছে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিছু টেস্ট আছে, সেইগুলো থেকে আমরা ধীরে ধীরে এবার, ঠিক আছে? তারপর কনস্ট্যান্টলি কনভার্জেন্ট টেস্ট আছে। আচ্ছা ওকে, তাহলে এই জিনিসটা, তাহলে র্যাবিস টেস্টে একটা অঙ্ক দেওয়া যাক, অঙ্ক দিলেই তোমার কন্ডিশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মনে রাখবে, কন্ডিশনটা কি, দেখো জিনিসটা বোঝো, এটা যে কন্ডিশন, এক্ষেত্রে কিন্তু কনভার্জ করবে, এক্ষেত্রে ডাইভার্স করবে, আর এক্ষেত্রে নো কনক্লুশন। জিনিসটা বুঝতে হবে, আগের বারে লেস দ্যান অনের জন্য কনভার্ট করছিল, এখানে কিন্তু গ্রেটার দ্যান অনের জন্য কনভার্ট করবে। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি একবার মুছে দিচ্ছি। ওকে, চলো র্যাবিস টেস্ট দিয়ে আমি কিছু অঙ্ক করানো যাবে। আচ্ছা অলরেডি 12টা মনে হয় বাজতে যায়, ঠিক আছে? এটাই লাস্ট টেস্ট। ওকে, আর টেস্ট করাবো না, বুঝতে ঠিক পারলে? আছে স্যার। আজকে কিন্তু অনেকগুলো টেস্ট হয়েছে এবং অনেকগুলো প্রবলেম আছে। ওকে আচ্ছা, প্রবলেমটা আমি এরকম দিচ্ছি যে 1+3/7 ইন্টু এক্স। একটু কেয়ারফুলি প্রবলেমগুলো করবে, তাহলেই বুঝতে পারবে। এত স্টেটটার প্রবলেম হয়তো থাকবে না, কিন্তু তুমি এরকম ফর্ম্যাটে নিয়ে আসতে পারবে। ওকে, আমি যখন পেপার অ্যানালিসিস করে তোমাকে অঙ্কগুলো করাবো তখন নিজে নিজেই বুঝতে পারবে যে আমরা অঙ্কগুলো কেমন আসে, ঠিক আছে? এবং সেগুলো করতে গিয়েই বুঝতে পারবে যে এই কনসেপ্টগুলো সেখানে কতটা গুরুত্বপূর্ণ। ওকে আচ্ছা, এখানে একটা এক্স স্কোয়ার আসার কথা, এখানে একটা এক্সের কিউব আসবে, সিরিজটা হচ্ছে এইরকম। ওকে, এটা হচ্ছে আমাদের সিরিজ। তাহলে আমাকে ইউএনটা বের করতে হবে, টেস্টে ফেলার আগে ইউএনটা তোমার মার্ক বের করতেই হবে, ইউএনটা বের না করলে টেস্টে ফেলতে পারবে না। তো চলো দেখি ইউএনটা বের করা যাক। বলো ইউএনটা কি হবে? তাহলে ওপরে কি আছে? ওপরে দেখো 3 ইন্টু, তাহলে ফার্স্ট টার্মটা তুমি বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা এখন আপাতত হলে কোনো মানে, তুমি এখান থেকে দাও। 3 into x to the power n minus 1। কি করে হবে? 3 ইন্টু 6 আছে, 6 এর পর 9 আসছে। দেখো ফার্স্ট টার্মে একটা টার্ম আসছে, সেকেন্ড টার্মে দুটো করে টার্ম আসছে, থার্ড টার্মে তিনটে করে টার্ম আসছে। দেখো একটা টার্মের মধ্যে আমার একটা সিরিজের কনসেপ্ট আছে, ভালো করে বোঝো জিনিসটা। একটা করে টার্মের মধ্যে আমার একটা করে সিরিজ আছে, বুঝলে কি না? হ্যাঁ স্যার। তখন প্রথম টার্মে 3 আছে, সেকেন্ড টার্মে, আচ্ছা আমি U1 U2 করে লিখছি, U1, আমি ধরো আমি এইটাকে বাদ দিলাম আপাতত, এটাকে U1 বলে ধরছি। ওকে, তাহলে U1টা কি হবে? 3/7 ইন্টু এক্স হচ্ছে, তার মানে 1 মানে পাওয়ারে 1 হয়ে গেল। U2টা কি হচ্ছে আপাতত এটা বোঝো, তাহলেই বুঝতে পারবে। 3.6/7 ইন্টু 10 এটা হচ্ছে, ইন্টু এক্স টু দ্য পাওয়ার 2 হচ্ছে। বোঝা গেল কি গেল না? তাহলে এটা আমরা ধরে যদি তুমি করো, আমি ধরেই করছি, দেখো জাস্ট এক কম করে দিলেই হয়ে গেল। আর তাহলে কি হয় বলো তো? তাহলে ইভেন্টটা কোথা থেকে স্টার্ট হবে? 1 2 3 কোথা থেকে স্টার্ট হবে বলো? 1 থেকে স্টার্ট হবে নিশ্চয়। 1 ইন্টু 3 ইন্টু ডট 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 কোথা থেকে কোথায় গিয়ে টার্মিনেট করবে বলো তো? আচ্ছা আমি n গ্রেটার দ্যান 1 এর জন্য আগে, মানে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 এর জন্য এটাকে ডিফাইন করি, আর n ইকুয়ালস টু 1 এর জন্য বলে দেবো যে n ইকুয়ালস টু 1 এর জন্য u1টা কত হচ্ছে? 1 হচ্ছে। এটা আমরা আগে ডিফাইন করে দিলাম, তারপর 2 থেকে আমরা ইন্ডাকটিভ ওয়েতে ডিফাইন করছি। ওকে, তাহলে আমাদের আশা করছি এত প্রবলেম হবে না আর। ওকে, এবার ডিফাইন করতে অসুবিধা হবে না, এবার ডিফাইন করো কি হচ্ছে বলো? তাহলে সেকেন্ড টার্ম থেকে বলো, সেকেন্ড টার্মে এটা, সেকেন্ড টার্মে কত হবে? 3/7 আসছে ইন্টু এক্স এর পাওয়ারে 1, মানে সেকেন্ডের জন্য 2 - 1 আসছে, থার্ডের জন্য 3 - 1, এটা ফোর্থ টার্মের জন্য 4 - 1, তার মানে এন এর জন্য কি হবে? n - 1। এটা ক্লিয়ার? ওকে, তারপরে কথা হচ্ছে গিয়ে এখানে ইন্টু 6 ইন্টু 7, আচ্ছা 6 এর পরে 9 আসার কথা, 9 এর পরে কি আসবে? 12 আসবে। এরকম করে তো যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। 3কে মাল্টিপ্লাই করে যাচ্ছ তুমি, তার মানে দেখো 4 নম্বর পজিশনে গিয়ে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, ভালো করে বোঝো। 2 নম্বর পজিশনে গিয়ে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই, এটা 3 নম্বর পজিশনে গিয়ে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, এটা 3 ইন্টু 2 মানে 6, তাই তো? তাহলে তুমি n নম্বর পজিশনে গিয়ে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? n - 1 দিয়ে মাল্টিপ্লাই করবে, n minus 1 দিয়ে। তাহলে এটাই হবে, তার মানে 3n - 3 হবে। বোঝা গেল? কিছু নেই, একটু কেয়ারফুলি যদি ফলো করো তাহলেই বুঝতে পারবে। আর নিচেরগুলো কি হচ্ছে? 7 আসছে, 7 এর সাথে 3 প্লাস করলে 10 আসছে, তাই না? আর মানে এটা একটা পজিটিভ সিরিজের মতো করে কল্পনা করো, তাহলেই বুঝতে পারবে। 7 পর 10, 10 এর পর 13, 13 এর পরে কি আসার কথা? 16 আসার কথা। তাহলে কত দূর যাবে বলো? জিওমেট্রিক সিরিজের মতো ভাবো না। ফার্স্ট টার্ম তো 7, এটা এ নট কল্পনা করো, ঠিক আছে? আর এদের মধ্যে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে 3 করে, তাই না? কি করে? এটা হচ্ছে সেকেন্ড টার্ম ভাবছি, এটা এটা সেকেন্ড টার্ম বলে কল্পনা করছি, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে আচ্ছা থার্ড টার্ম ফোর্থ, ভালো কথা, ঠিক আছে? তাহলে এখানে এন নম্বর টার্মটাকে বের করি, তারপর বলছি এনটা কি বেরোবে বলো? এনটা কি বেরোবে? এ নট প্লাস n - 1 ইন্টু ডি হয়, আমি ভুল বলেছি। এ নট মানে 7 আর n - 1 ডি মানে 3,
এটা কি হবে 3n মাইনাস 3 মানে 3n প্লাস 4। বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে 3n প্লাস 4 বসালে হবে না, কারণ কি এখানে এটা দেখো, এটা সেকেন্ড টার্ম ছিল, এটা থার্ড টার্ম ছিল, এটা ফোর্থ টার্ম ছিল, এটা ফিফথ টার্ম ছিল, মানে এখানটাতে আমি এক বেশি করে নিয়েছি, তার মানে এক কমিয়ে দিতে হবে, মানে 3n মাইনাস 1 পুট করতে হবে, যেরকম n মাইনাস 1 পুট করেছিলাম। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার পেরেছি। 3n প্লাস 1, তার মানে এখানে এটা 3n প্লাস 1 হবে। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার পেরেছি। তাহলে এই আমি টার্মটা ডিফাইন করে দিলাম এটা। ওকে, আচ্ছা আজকে ক্লাস কি এই পর্যন্ত থাকবে? হ্যাঁ স্যার এই পর্যন্তই থাকুন। ওকে, আজকে অনেক কিছু জিনিস করিয়েছি, ভালো করে প্র্যাকটিস করো। সিরিজের আর বেশি দিন লাগবে না, সিরিজের আর একদিন লাগলে আমি সিরিজ শেষ করে দেবো। ওকে, সিরিজ শেষ করার পরে আমরা গ্রুপ থিওরি মানে অ্যালজেব্রাতে ঢুকবো। ওকে, অ্যালজেব্রাটা খুব ভালো একটা কনসেপ্ট, অ্যালজেব্রাতে ঢুকবো। অ্যালজেব্রাতে ঢোকার পর আমরা লিনিয়ার পড়বো, লিনিয়ার পড়ার পরে তারপর আমরা ইন্টিগ্রালে যাবো। ইন্টিগ্রাল মানে মাল্টিভেরিয়েট করবো, মাল্টিভেরিয়েটের পরে আমরা ওডিপিডি এগুলো একটু স্টাডি করবো, ঠিক আছে? ওগুলো যতই জানা থাকে একটু প্রবলেম হবে, দেখবে, ঠিক আছে? কম্পিটিভ স্যার এক্সামে বলছি সেপ্টেম্বরের মধ্যে থিওরি পোর্শনটা শেষ করতে পারবো? ভাই সেপ্টেম্বরের মধ্যে থিওরি পোর্শন কি করে শেষ হবে? অনেক জিনিস আছে, বুঝতে পারলে? তার মধ্যে আমরা প্রবলেম ধরে ধরে এগোবো, ঠিক আছে? আমরা সেপ্টেম্বরের মধ্যে প্রবলেম স্টার্ট করে দেবো, বুঝতে পারলে? থিওরি স্যার এই রিয়েল এই সিরিজ সিকোয়েন্সের পার্টটা শেষ হলে একটু প্রবলেমটা ধরবেন, তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে, নো প্রবলেম। আমরা সহজ কঠিন সব রকম প্রবলেম একটু কম্পাইল করেই করবো, প্রবলেম হবে না সেটা।